প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল 1995 সালে। ঘটনাটি ঘটেছিল ভেড়ামারা, যেই জায়গাটা রয়েছে, এটি কুষ্টিয়ার একটি উপজেলা। এই ভেড়ামারার কোন একটি গ্রামে, এক্সাক্ট গ্রামের নামটা মনে করতে পারছি না। এই ঘটনাটি আমাকে আমার এক ছোট ভাই সজীব ও দিয়েছিল। চলুন শুরু করি ঘটনা। ওই যে গ্রামটা, ওই গ্রামে একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে আব্বাস। উনি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছিলেন। এরপরে উনি আর লেখাপড়া করেননি, ব্যবসা বাণিজ্যে মন দেন। উনি মুরগির খামার করেন। ওনার একজন ভাগিনা ছিল, তার নাম হচ্ছে ইমন। ইমন ছেলেটাও খুব ভালো ছিল। কোনো কারণে পরিবারের সাথে রাগারাগি করে সে হাতে দড়ি টড়ি নিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। তার বাসার কাছে ঝোপ জঙ্গল ছিল আর কি। তখন তার পরিবারের সদস্যরাও তার পিছু পিছু দৌড় দিয়েছে। তার একটাই কথা, সে আর বাঁচবে না, সে মারা যাবে। পারিবারিক বিভিন্ন কলহ, বিভিন্ন ঝগড়াঝাটি হয়েছিল ওই দিন। পরিবারের সদস্যরা তার পিছু পিছু দৌড় দিয়েছে। সেও জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। ঢোকার পর পরিবারের সদস্যরা গিয়ে দেখে সে গলায় ফাঁস দেয়নি, সে দড়িটা গিট দিয়ে বেঁধেছে। ঠিক মানে ফাঁস দেওয়ার আগে যেভাবে দড়িটা রেডি করে, কিন্তু রেডি করার পরে সে আর ফাঁস দেয়নি। কোনো কারণে তার সাহস হয়নি বা মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। তো বাড়ির সদস্যরা তাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। তার রাগ পড়ে গেছে, এই জন্য আর সে গলায় ফাঁস দেয়নি। তো ওই যে দড়িটা, ওই দড়িটা মূলত ওই গরুর জন্য কিনে আনা হয়েছিল। গরুর গলায় যে দড়িটা ছিল, যেটার সাথে একটা খুঁটি ছিল, ওই খুঁটিটা দিয়ে মাঠে গরুটাকে রেখে আসা হতো। এখন ওই দড়িটা দিয়ে গিট দিয়েছে, সে তার ফাঁস দেয়নি। তো পরিবারের সদস্য চিন্তা করে যে এটা বাসায় রেখে দেই। এখন কথা হলো, এই যে ব্যাপারটি, প্রিয় লিসেনার্স, গ্রামগঞ্জে কিন্তু একটা কথা প্রচলিত আছে। সেটি হলো, কেউ যদি একবার গলায় ফাঁস দেয় অথবা দেয়নি কিন্তু ওই ফাঁস দিয়ে দড়িটা রেখে দিয়েছে, অথবা কেউ ফাঁস দিয়ে মারা গিয়েছে, সেই দড়িটাকেও রেখে দিয়েছে, বা ফাঁস দিয়ে ঝুলে পড়েছে কিন্তু মারা যায়নি, সেই দড়িটা রেখে দিয়েছে, বা যেটাই হোক না কেন, ফাঁস দেওয়ার জন্য যদি কেউ একবার দড়ি রেডি করে, এই দড়িটা নাকি রাতের বেলা তাকে ডাকতে থাকে। এমন একটা ব্যাপার ইমনের ফ্যামিলিতে ঘটতে থাকে। আব্বাস মামা এবং ইমনের ফ্যামিলি ঘর পাশাপাশি। তো আব্বাস মামা ঘরে কম থাকতেন। ওনার যে মুরগির খামার ছিল, মুরগির খামারের পাশে একটি ছোট্ট ঘর করে রেখেছিলেন। কারণ হচ্ছে ওই রাতের বেলা অনেক সময় শেয়াল এগুলো তো আসেই, তাছাড়া মানুষের উপদ্রব ছিল, অনেক সময় মুরগি টুরগি চুরি করে নিয়ে যায়। এই জন্য রাতের বেলা পাহারা দিতে হয়। আর ওই মুরগির ফার্মের সাথেই একটি পুকুর রয়েছে, বেশ বড়সড় পুকুর। তো উনি রাতের বেলা ওখানেই থাকেন। আর ইমন তার ভাগিনা, তো আব্বাস মামার সাথে ইমনের সম্পর্ক খুব ভালো। ইমন এক রাত্রে কোনো কারণে ঘর থেকে বের হয়ে গেছে। আব্বাস মামার তখন ঘুম আসছিল না। হঠাৎ করে দেখে পুকুর পাড় দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। উনি তাকিয়ে দেখে যে ইমন কোথায় যায়। চাঁদের আলো ছিল। বলে, ইমন তুই কই যাস? ইমন কোনো কথা বলে না। আব্বাস মামা খেয়াল করে ওর হাতে কি যেন। তো উনি তো দৌড় দিয়ে বের হয়েছে যে কয়েকদিন আগে তো ইমন একটা ঘটনা ঘটাতে গিয়েছিল, এখন আবার কোথায় যায়। উনি দৌড়ে ইমনের কাছে গিয়ে ইমনকে ধরেছে। তখনই ইমন সেন্সলেস হয়ে পড়ে গেছে। অবাক ব্যাপার, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল কেন? উনি একটু পানির ছিটা দিয়েছেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করছে। ইমনের বাসা থেকে লোক চলে আসছে। তো ইমনকে বলে, কি ব্যাপার ইমন, তুই কোথায় যাচ্ছিলি এই দড়ি হাতে নিয়ে? ইমন কিছুই বলতে পারে না। বলে যে, আমি এখানে কেন, আমি কিভাবে বের হইলাম, কিছু বলতে পারে না। এর পরের দিন সেম ঘটনা। এবার আব্বাস মামা খেয়াল করেনি, ইমনের বাড়ির কয়েকজন সদস্য হঠাৎ করে রাতের বেলা একটা শব্দ শুনতে পায়, ইমনের ঘরের দরজা খোলার শব্দ।
এমনিতেই তো ইমনকে নিয়ে তারা একটু পেরেশানিতে ছিল। তারা দেখে ইমন হাতে দড়ি নিয়ে সে ঘর থেকে বের হয়েছে। এই দড়িটা কোত্থেকে পেল? ইমনের ঘরে কিন্তু দড়ি ছিল না। বের হয়ে সোজা হাঁটা ধরেছে ওই জঙ্গলের দিকে। তারা দৌড়ে গিয়ে ইমনকে ধরে ফেলেছে। তখন ইমন বলছে যে আমি উঠানে কেন, আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি তো শুয়েছিলাম। তখন সকলে বলে যে তুই এখানে কিভাবে আসলি? এটা তো আমাদের প্রশ্ন, তুই তো হেঁটে হেঁটে বের হয়ে আসলি, কিন্তু তুই বলছিস যে তুই এখানে কেন? তখন ইমন বলে যে আমি তো শুয়েছিলাম, আমার কাছে মনে হলো কেউ একজন বলছে যে এই নে দড়ি, যা ওই জঙ্গলের দিকে যা, গিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে পড়, তুই মরে যা, তুই বেঁচে আছিস কেন? ইমন আগের রাত্রেও একই রকম স্বপ্ন দেখেছিল বলে তার মনে পড়ে। তখন বাড়ির সকলে বলে যে অবস্থা তো আসলে ভালো না, এটা এমন হচ্ছে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। তখন পরিবারের সদস্যরা চিন্তা করে ওকে ভালো করে ট্রিটমেন্ট করাতে হবে, কোনো হুজুর কবিরাজ দেখাতে হবে। ওই রাতের মতো ইমনকে ঘরের মধ্যে রেখে তার সাথে আরেকজন ঘুমায়। এটাই পর্যন্তই। সকালবেলা একটি ঘটনা ঘটে। সেটি হলো তার সাথে যিনি ঘুমিয়েছিলেন তার চিৎকারে বাড়ির অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে ইমন ওই ঘরের মধ্যেই গলায় ফাঁস নিয়ে ঝুলছে। ও দড়ি পেল কোথায়? ওর হাতে যে দড়িটা ছিল ওই দড়িটা তো পরিবারের সদস্যরা নিয়ে নিয়েছিল। তাহলে ও ঘর থেকে বের হয়ে আবার দড়ি নিয়ে ঘরে ঢুকেছে, তারপরে সুইসাইড করেছে। এমন ঘটনা ঘটার প্রেক্ষাপটে পরিবারের সদস্যরা সকলেই মুষড়ে পড়েন যে ইমন হঠাৎ করে সামান্য রাগের বশে আত্মহত্যা করতে চেয়েছিল, তারপর তো সে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তারপরের কয়েকদিন এই ধরনের ঘটনা ইমনের সাথে ঘটতে থাকে। বিষয়টা তো মোটেও স্বাভাবিক ছিল না। তাদের উচিত ছিল সাথে সাথেই এই বিষয়টা নিয়ে খুব ভালো কোনো হুজুরের সাথে কথা বলা এবং ইমনকে ট্রিটমেন্ট করানো, কিন্তু এই কাজটি তারা করতে পারেননি। ইমন সুইসাইড করে। এরপর চলে যায় কয়েকদিন। ইমনের যে মামা, আব্বাস মামা, উনি এক রাত্রে স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন জঙ্গলের ভেতর থেকে একটা অবয়ব বের হয়ে আসছে এবং এসে ওনার যে পুকুরের পাশে যে মুরগির খামার ছিল ওই খামারের ওই পুকুরে হেঁটে হেঁটে নেমে ঠিক গরু ছাগল বা অন্য কোনো প্রাণী কিভাবে পানির সাথে মুখ লাগিয়ে জিহ্বা দিয়ে পানি খায় ঠিক সেভাবে কেউ একজন পানি খাচ্ছে। উনি স্বপ্নের মধ্যেই ওটার কাছে যেতে থাকেন, গিয়ে দেখেন ওটা ইমন এবং সে পানি খেয়ে আবার হাঁটতে হাঁটতে সোজা ওই জঙ্গলের দিকে চলে যায়। এটা কিন্তু উনি স্বপ্নের মধ্যে দেখেছেন। প্রথম রাত্রিতে দেখেছেন, উনি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেননি। উনি পরের রাত্রে একই স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার কাছে মনে হয় যে পুকুর পাড়ে কেউ একজন আছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, কি আসলো, শিয়াল আসলো না কোনো মানুষ আসলো। এবং রাতের বেলা যদি মুরগির খামারের কাছে কোনো প্রাণী আসে তাহলে কিন্তু মুরগিগুলো একটু ডাকাডাকি করে ওঠে। এমন ডাক কিন্তু ওই পাশ থেকে উনি শুনছিলেন। উনি ওনার যেই শোবার যে ছোট ঘরটা খামারের পাশে সেটা জানালা খুলে পুকুরের দিকে তাকিয়ে এক ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি একটু আগে স্বপ্নে যে জিনিসটা দেখেছেন ওই জিনিসটা উনি দেখতে পান। হুবহু একই রকম কিছু একটা পুকুরের পানির সাথে মুখ লাগিয়ে পানি খাচ্ছে, কিন্তু অবয়বটা মানুষের মতো। উনি খুব ভালো করে লক্ষ্য করেন জিনিসটা কি। উনি যখন ভালো করে বুঝতে পারছিলেন না তখন উনি সাহস করে ওই ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। আস্তে আস্তে সামান্য একটু আগানোর পর উনি দেখতে পান যে আরে এটা তুই ইমন,
উনি প্রচন্ড ভয় পান। ভয় পাওয়ার পর উনি ওনার ঘরে ঢুকে পড়েন। আবার ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দেন, দোয়া দুরুদ পড়ছেন। এরপর উনি ফিল করেন যে কিছু একটা মুরগির খামারের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে। পাশে শুকনো পাতা ছিল, মচমচ করছে। ওই জিনিসটা হেঁটে আসার কারণে ওই জিনিসটার পায়ের নিচে পড়ে ওই পাতাগুলোর শব্দ হচ্ছে, মচমচ শব্দ। উনি তো ভয় পাচ্ছেন। কিছুক্ষণ হাঁটার পর আস্তে আস্তে সেটি মিলিয়ে গেল। উনি তো দোয়া দুরুদ পড়া থামান নাই। ওনার কাছে মনে হচ্ছিল এই বুঝি এই জিনিসটা এসে তার ঘরের দরজায় টোকা দেবে। তো উনি ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন, ফজরের আজান দিলে উনি ঘর থেকে বের হন। তার আগে উনি ঘর থেকে বেরই হন নাই। আর যখন উনি এই স্বপ্নটা দেখেছিলেন এবং স্বপ্ন দেখার পর উনি এই প্রভাবটা দেখেছিলেন, তখন রাত আনুমানিক 3টা সাড়ে 3টা বাজে। ওনার ধারণা ছিল যে গরমের সময় তো একটু পরেই ফজরের আজান দেবেন, এবং এই জন্য উনি অপেক্ষা করছিলেন। ফজর আজানের পর উনি দ্রুত ইমনদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদেরকে এই বিষয়টা খুলে বলেন। উনি আগের যে স্বপ্নটা দেখেছিলেন সেটাও খুলে বলেন। এখন পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যান যে এখন এই আব্বাস মামার সাথে কোনো ঘটনা ঘটে কিনা, কারণ ইমনের সাথে যেটা ঘটে গেছে এটা অনাকাঙ্ক্ষিত। এটার রহস্য তখনও তারা উদ্ঘাটন করতে পারেননি। এখন আব্বাস মামার সাথে এই বিষয়টা ঘটে চলছে। এর পরের রাত্রে আব্বাস মামা আর রাত্রে ওখানে থাকেন নাই, আরেকজন লোক পাঠিয়ে দিয়েছেন। সে ছিল, তার সাথে কোনো ঘটনা ঘটেনি। এইভাবে 3-4 দিন চলে যায়, তার সাথে যখন কোনো ঘটনা ঘটে না, যেই লোকটা থাকা শুরু করেছিল রাতের বেলা তার আবার পারিবারিক একটা কাজ পড়ে যায়। তো তিনি ওই রাতে থাকতে পারবেন না বলে আব্বাস মামাকে জানিয়ে দেন। আব্বাস মামা বলে ঠিক আছে, আজ রাতে আমিই থাকবো, তুই কাজ সেরে আয়। তো আব্বাস মামা ওই রাত্রে ওই ঘরে ঘুমান। গভীর রাত, হঠাৎ করে বাইরে থেকে কেউ ডাকছে, মামা, ও মামা। তো এই ডাকটা তো উনি চিনতেন, আব্বাস মামা। আব্বাস মামা বুঝতে পারেন এটা তো ইমনের ডাক। তখন আব্বাস মামা সাহস করে বলে, এই কে রে, তুই কে? তখন বাইরে থেকে বলে, মামা আমি ইমন, আমার কবরের মধ্যে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি এসে আমার কবরের একটা পাশ ভেঙে দাও, ওই ভাঙা পাশ দিয়ে আমি বের হয়ে আসি। আব্বাস মামা উনি কিন্তু সাহসী মানুষ ছিলেন। উনি এই টাইপের একটা কথা শুনে উনি সাহস সঞ্চয় করে বলেন, তুই যদি কবরের মধ্যেই থাকবি তাহলে এখানে আসলে কিভাবে? আর এখানে তুই যদি হেঁটে আসতেই পারিস তাহলে আমার কবরটা ভাঙতে হবে কেন? ফাজলামি করার জায়গা পাস না, না? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, আর কখনোই আমাকে এইভাবে বিরক্ত করবি না। এই কথা বলার পর আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। ওদিকে ওই ঘরের মধ্যে থেকেই জোরে জোরে এই আব্বাস মামা ওনার পরিবারের সদস্যদেরকে ডাকাডাকি শুরু করেন। একে তো গরমের সময় সব ঘরেই তো মোটামুটি একটু ফ্যান ট্যান চলে, যার কারণে বাইরের শব্দগুলো কম পাওয়া যায়। তারপরেও কোনো কারণে ওই পাশ দিয়ে কোনো একজন লোক হেঁটে যাচ্ছিল, এই আব্বাস মামার ডাকাডাকি শুনে উনি এগিয়ে এসেছিলেন। তো উনি এগিয়ে আসার পরে বাইরে থেকে বলেছিলেন যে এই কি হয়েছে রে আব্বাস? তো আব্বাস মামার ভয় পান যে কি ব্যাপার, আবার কোনো রূপ ধরে কিছু এলো কিনা। পরে যখন নিশ্চিত হন যে না এটা মানুষ, তখন উনি দরজা খুলেছিলেন। তারপর ওই ব্যক্তিটার সাথে উনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর পরিবারের সদস্যদেরকে উনি ডেকে তোলেন। ডেকে তোলার পর ওনার সাথে আবার এই ঘটনা ঘটেছে এটা জানান। তারপর ওনারা ভালো কোনো হুজুরের সাথে দেখা করেন। সেই হুজুর বলেন যে এই যে ইমন ও যে আত্মহত্যা করতে গিয়েছিল, ও যে গাছে আত্মহত্যা করতে গিয়েছিল, ওই গাছে একটা দুষ্টু প্রকৃতির জিন ছিল। ওই মূলত এই ইমনের পিছু লেগে গিয়েছিল, যে কোনো ভাবে তাকে সে আত্মহত্যা করাবে। কারণ ইমনকে দিয়ে সে আত্মহত্যা করাতে পারলে ওই জিনটারও সুবিধা, তার শক্তি বৃদ্ধি পাবে। সে যদি প্ররোচনা দিয়ে এই কাজটি করাতে পারে। ওই সময় কোনো কারণে সে করাতে পারেনি। ইমন চলে গিয়েছিল এই গাছের কাছে,
ওই জিনটা খুব খুশি হয়েছিল যে এইবার তুই আত্মহত্যা কর এখানে, কিন্তু ইমন যেহেতু করেনি, যার কারণে পরবর্তীতে ইমনকে ফাসলিয়ে সে বিভিন্ন ভাবে দড়ি ম্যানেজ করে দিয়ে স্বপ্নের মধ্যে ধোঁকা দিয়ে সে আত্মহত্যা করাতে উদ্বুদ্ধ করেছিল এবং ফাইনালি সে সেটা করাতে সক্ষম হয়। এবং এরপরে তার শক্তি বাড়ানোর জন্য আরো কিছু কাজ বাকি ছিল, যেটা সে আব্বাস মামাকে দিয়ে করাতে চায়, কিন্তু আসলে সে কি করাতে চায় সেটা এখনো বোধগম্য না। তা আব্বাস মামাকে বেশ কিছু আমল দেন, ঝাড়ফুঁক করে দেন। এরপর থেকে আব্বাস মামার সাথে ঘটনা ঘটা আপাতত বন্ধ হয়ে যায়। এরপরে সপ্তাহখানিক চলে গেছে, হঠাৎ করে আব্বাস মামার কাছে একটা খবর আসে, পাশের গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তি তাকে নাকি জিনে ধরেছে, এবং যেই জিন ধরেছে তার কণ্ঠ নাকি ইমনের মতো। ইমনকে তো অনেকেই চিনত, তো ওই পরিবারে একজন ছিল, সে আবার ইমনের বন্ধু ছিল। তো ওই বৃদ্ধ ব্যক্তিকে জিনে ধরেছে, সে ইমনের মতো কণ্ঠে কথা বলে। তো আব্বাস মামাকে বলেছে যে ইমনের মতো কণ্ঠে কথা বলে ওই জিন। তো আব্বাস মামা ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পর ওই বৃদ্ধ ব্যক্তিটি আব্বাস মামাকে দেখে অট্ট হাসি দিয়ে উঠেছে, ভয়ঙ্কর এক হাসি, এবং বলে ওঠে, মামা তুমি আসো আসো আসো, তোমার অপেক্ষায় তো ছিলাম। তো আব্বাস মামা এমনি সাহসী মানুষ ছিলেন, কিন্তু দিনে দুপুরে এই ধরনের কণ্ঠ আর এই ধরনের বিভৎস হাসি দেখে উনি প্রচন্ড ভয় পান। উনি দৌড়ে ওই ঘর থেকে বাইরে চলে আসেন। বাইরে চলে আসার পর উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর উনি বলেন যে এই যে যেই জিনিসটা, যেই দুষ্টু জিনটা উপদ্রব করতো, এখন সে ওই গ্রামের ওই বৃদ্ধ লোকটাকে ধরেছে। তখন এই আব্বাস মামার ফ্যামিলি এবং ইমনের ফ্যামিলি মিলে সেই হুজুরের কাছে যান। সেই হুজুরের কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন। হুজুর জানান যে ওই যে বৃদ্ধের উপরে যে জিনটা সওয়ার হয়েছে, যে দুষ্টু জিনটা যে ইমনের কণ্ঠ নকল করে মানুষকে ধোঁকা দিচ্ছে, ওর শক্তি শেষ হয়ে এসেছে। খুব বেশি চিন্তা করার দরকার নাই, কোনো ট্রিটমেন্টও করার প্রয়োজন নাই। ওই বৃদ্ধ ব্যক্তিটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং জিনটাও তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওই রাত্রে ওই বৃদ্ধ ব্যক্তির বাড়িতে একটি ঘটনা ঘটে। ওই বৃদ্ধ ব্যক্তিটি নাকি রাতের বেলা একা একা ঘর থেকে বের হয়ে যায় এবং বের হয়ে দৌড় দেয়। পরিবারের সদস্যরা তার পেছনে দৌড়াতে থাকে, কারণ সে যখন ঘর থেকে বের হয়ে যায় খট করে একটা শব্দ হয়েছিল কাঠের দরজা। তখন তারাও উঠতে উঠতে দেখে যে উনি বের হয়ে গেছে, ওই বৃদ্ধ লোকটা, এবং বের হয়ে সে দৌড় দিয়েছে কবরস্থানের দিকে, যেই কবরস্থানে এই ইমনের কবর রয়েছে। বাড়ির সদস্যরা পিছনে দৌড়াতে থাকে, এই দাঁড়াও দাঁড়াও, এটা পিছন থেকে বলছে, আর উনি তো দৌড়াচ্ছে। ওই বৃদ্ধ ব্যক্তিটি ইমনের কবরের কাছাকাছি গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর তাকে ওখান থেকে উদ্ধার করা হয়। এরপরে ওই বৃদ্ধ ব্যক্তিটিও স্বাভাবিক হয়ে যান। আর তারপরে ইমনের এই টাইপের কোনো অ্যাক্টিভিটিস আর কেউ কখনো দেখেনি। আব্বাস মামার সাথেও কোনো কিছু হয়নি, আর অন্য ব্যক্তিদের সাথেও কিছু হয়নি। তো ইমন আসলে যে সুইসাইড করলো, এটার পেছনে কিন্তু ওই দুষ্টু জিনের হাত ছিল। এক শ্রেণীর দুষ্টু জিন আছে যারা মানুষকে আত্মহত্যায় প্ররোচনা দেয়। যদিও বা সব কিছুই যে জিনের মাধ্যমে হয় তা কিন্তু নয়। অনেক মানুষও জীবনের প্রতি তীব্র ঘৃণা থেকে আত্মহত্যা করে। আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করা। কোনো মানুষ যখন আত্মহত্যা করে সে তখন স্বাভাবিক সেন্সে থাকে না, সে তখন মানসিকভাবে এক ধরনের উন্মাদ হয়ে যায়, আর এই উন্মাদনার কারণে সে সুইসাইড করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর ওই দুষ্ট জিনটা কেনই বা ওই কবরের কাছে এসে তারপর ওই বৃদ্ধ ব্যক্তিটাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর কখনোই কিছু হয়নি, এই বিষয়টা সুস্পষ্টভাবে জানা যায় না যে আসলে এর কারণ কি ছিল। তবে এতটুকু বলবো, কেউ যদি আত্মহত্যা করতে যায় এবং ওই যে দড়িটা যদি রয়ে যায়, তাহলে কিন্তু এই দুষ্টু জিনেরা আরো প্ররোচনা দিতে তারা সক্ষম হয়। এই জন্য ওই দড়িটা ডিস্ট্রয় করে ফেলতে হবে, সম্ভব হলে আগুনে পুড়িয়ে একদম ছাই করে দিতে হবে। এটাই সবচেয়ে উত্তম সমাধান। অথবা মাটির অনেক নিচে
একদম পুঁতে দিতে হবে, যাতে করে এটা পচে গলে একটা সময় নষ্ট হয়ে যায়, এটার কোনো অস্তিত্ব না থাকে। তবে আগুনে পুড়িয়ে দেওয়াটাই সবচাইতে উত্তম। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর একটা কথা প্রচলিত আছে যে আত্মহত্যাকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। এ বিষয় নিয়ে অনেক আলেম মতামত দিয়েছেন। তারা বলেছেন যে আত্মহত্যাকারী ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে বিষয়টা এরকম নয়। তবে হ্যাঁ, আত্মহত্যা করা খুব বড় একটা কবিরা গুনাহ, আল্লাহ তাআলা সেই গুনার শাস্তি তাকে চাইলে দিতে পারেন। অনেকে বলেন যে আত্মহত্যাকারী ব্যক্তি তো জাহান্নামে গেছে, তার জন্য দোয়া পড়ে লাভ নাই। এটাও কিন্তু ঠিক নয়। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করতে বলেছেন। একজন সাহাবীর এক আত্মীয় সুইসাইড করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিলেন যে আমি কি তার জন্য দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন। তার মানে যে ব্যক্তি আত্মহত্যা করেছেন তার জন্য দান খয়রাত করা, দোয়া করা, এটা সম্পূর্ণরূপে বৈধ। কিন্তু অনেকের ভিতরেই এই ধারণাটা প্রচলিত আছে যে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যায় না, কারণ সে তো জাহান্নামে গেছে। কে জাহান্নামে গেছে কে যায়নি এটা কি আমরা পৃথিবী থেকেই ফয়সালা করে দিব? নিশ্চয়ই নয়। সেটা তো আল্লাহর ইখতিয়ার। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, সেখানে আমরা কারো জাহান্নামী হওয়ার সার্টিফিকেট কিভাবে দিতে পারি? কারণ যে ব্যক্তি মারা গেছেন, কি প্রেক্ষাপটে মারা গেছেন, তার মৃত্যুর পেছনে কারা জড়িত ছিল, কি কারণে মারা গেছে, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব বেশি গবেষণা করি না। এই জন্য আমরা হঠাৎ করেই নিজেদের মতো করে একটা কথা বলে ফেলি, যেটা মোটেও উচিত নয়। প্রিয় লিসেনার্স, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যে কোনো হতাশা, যে কোনো মুসিবতে